ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين الله رب العالمين বলেন ألم أعهد إليكم يا بني আদম পৃথিবীর অন্য কোন সৃষ্টিকে আল্লাহ ইশারা করেন নাই, অন্য কোন সৃষ্টিকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন নাই, অন্য কোন সৃষ্টিকে আল্লাহ পাক এখানে ইনক্লুড করেন নাই, শুধুমাত্র বনি আদমকে ডেকেছেন আল্লাহ। শুধুমাত্র বনি আদম, যারা আদমের সন্তান, আমরা আদমের সন্তান। আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন, বলেন বলেন, আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমরা আদমের সন্তান। আল্লাহ আমাদের ডাক দিলেন, ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পৃথিবীর একমাত্র আদমের ছেলে যারা, আদমের সন্তান যারা, শুনে নাও, খবরদার শয়তানের দেখানো জীবন ব্যবস্থা মানবে না, শয়তানের দেখানো সমাজ নীতি মানবে না, শয়তানের দেখানো রাষ্ট্রনীতি মানবে না, শয়তানের দেখানো তৈরি করা যত মতবাদ আছে একটাও অনুসরণ করবে না। আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবে না, শয়তানের দাসত্ব করবে না, শয়তানের গোলামি করবে না, শয়তানের দেখানো কোন পথ তোমরা অনুসরণ করবে না। শয়তানের দেখানো কোন পথ অনুসরণ করার জন্য আদর করে ভালোবেসে আল্লাহ পাক আদম সন্তানদেরকে যেন মহব্বত করে ভালোবেসে বলে দিলেন, আমার আদম সন্তানেরা, আমার আদমের সন্তানেরা, শোনো, তোমাদের আসল গন্তব্য হলো জান্নাত। ওখানে যেন যেতে না পারো, এটার চাইতে বড় শত্রু হবে শয়তান। এই শয়তান যত পথ দেখাবে, মত করবে, একটাও মানবে না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমার আর আমার সব চাইতে বড় শত্রু হলো শয়তান। বড় শত্রু কেডা? শুধু জিন আছেন না, চলে গেছেন? শুধু জিন? মানুষ, মানুষ রূপী কিছু শয়তান আছে না? আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর খুশি চাও, আল্লাহর রেজামন্দি চাও, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা চাও, আল্লাহর দয়া যদি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে বেজার করতে হবে শয়তানকে। এই শয়তানের আওতায় যত শয়তান থাকবে, কোন শয়তানের মাথায় হাত বুলায়া আদর করার কোনো প্রয়োজন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে বেজার হয় জিন শয়তান। কোনটা? জিন শয়তান। আর বর্তমান বাংলাদেশে লিল্লাহে তাকবীরের আওয়াজ শুনলে পরে যারা বেজার হয়, ওরাই হলো আদম জাতির মধ্যে মানুষ শয়তান। যারা তাকবীরের আওয়াজ পছন্দ করে না, আল্লাহু আকবারের ধ্বনি পছন্দ করে না, এরকম আদমের মধ্যে শয়তান আছে না নাই? নারায়ে তাকবীর। এটা কাদের স্লোগান বলেন? লিল্লাহে তাকবীর। এটা কাদের স্লোগান? মুসলমানের। আল্লাহু আকবার। এই কথাটা উঁচু আওয়াজে হবে, জোরে বলে লিল্লাহে তাকবীর। এই কথাটা যারা মিডিয়ার সামনে মুখ খুলে বলছে যে এটা অমুক তমুক দলের স্লোগান, এটা দেওয়া যাবে না, এটা জঙ্গিবাদের স্লোগান, যারা এটা বলে ও কি মানুষ? মিনাল জিন্নাতি
ওয়ান নাস। আউজ বিল্লাহ পড়লে জীবনেও বেজার হবে না। ওর সামনে যখন আপনি কালিমার পতাকার কথা বলবেন, ওর সামনে যখন আপনি জিহাদের কথা বলবেন, ওর সামনে যখন কোরআনের আইনের কথা বলবেন, ওর সামনে যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলবেন, তখন ওর মাথা নষ্ট হয়ে যাবে। আউজ বিল্লাহ বললে ওর কাছে কিছুই হবে না। আর এরকম শয়তানের মাথায় হাত বুলানো আর আল্লাহকে খুশি করতে চাওয়া বৃথা চেষ্টা ছাড়া কিচ্ছু নয়। আমি আগেই বলেছি, আমার দেশে বর্তমান হিকমতের অর্থ হলো শয়তানের মাথায় হাত বোলাও, নিজের অবস্থান ধরে রাখো, আর মাঝখান দিয়ে কিছু মাল কামাও। অবস্থা যদি এই না হতো, শরীফ শরীফার গল্প দিয়া, ট্রান্সজেন্ডারের গল্প দিয়া শিক্ষা ব্যবস্থার কারিকুলামকে ধ্বংস করার মতো ক্ষমতা বাংলাদেশের কারো ছিল না। আমরা এখন মাথায় হাত বোলাই আর মাঝখান দিয়ে মাল কামাই। মাথায় হাত বুলায় আর মাঝখান দিয়ে মাল কামায়, এর যে আমাদের অবস্থা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া বানি আদম, আপনি যেমন আপনার সন্তানকে সতর্ক করে দেন, হে আমার সন্তান খবরদার, অমুক পাড়ায় একটা লোক আছে, সেই লোকটা আমার জীবনের সবচাইতে বড় দুশমন, বড় শত্রু। খবরদার ওই পাড়াতে যাবি, বন্ধু বান্ধব যাই থাক আর না থাক, অমুক শত্রুর সাথে যেন তোর কোনো সম্পর্ক। কি কথা ঠিক আছে? বলেন না এরকম? আপনি আপনার কলিজার টুকরা সন্তানটাকে বলে দেন, আপনি আপনার মেয়েটাকে বলছেন, মা খবরদার, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা যাই করো আর না করো, তোমার সাথে আর একটা ছেলে পড়ে, অমুকের ছেলে, ও কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় দুশমনের সন্তান, এর সাথে যেন তোমার কোনো সম্পর্ক সখ্যতা গড়ে না ওঠে। যদি ওঠে তাহলে এটা আমি কোনোদিন মেনে নেব না। বাবা তার সন্তানকে ভালো করে বুঝিয়ে দেয়, আদর করে, খবরদার, এরা যদি তোমার সাথে আসে অথবা তোমার সাথে কোনো যদি সম্পর্ক অথবা হৃদ্যতা গড়ে ওঠে, আমার সামনে এসে যখন বলবা বা আবেদন করবা, আমি সব মানতে পারি, শত্রুর সাথে সম্পর্ক মেনে নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সিল করে দিলেন, আল্লাহ যেন লিখে দিলেন, আল্লাহ যেন একটা সিগনেচার করে দিলেন, ইয়া বানি আদম, আল্লাহু আকবার। আল্লাহ যেন সিল করে দিলেন, সই করে দিলেন একবারে, হে বনি আদম, হে আমার আদমের সন্তানেরা শোনো, খবরদার, আল্লাহ তা'বুদুশ শয়তান, শয়তানের দেখানো পথ শুনবে না, শয়তানের দেখানো পথ মানবে না, শয়তানের দেখানো কোনো কিছু অনুসরণ করবে না, কারণ সে যেটাই বলুক আর না বলুক সবগুলো জাহান্নামের পথ। এখন শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মানব শয়তানরা লাইন ধরে ক্ষমতা সহ তারা কাতারে দাঁড়িয়ে গেছে, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। যে কোনো উপায়ে তাদের চিন্তা ভাবনা, তাদের ইচ্ছা, তাদের বাসনা জাতির সামনে পূরণ করে দেবে। আর আমরা জাতি আরাম করে ঘুমাচ্ছি, ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আযান দিয়ে যাচ্ছে এতদিন ধরে, এই জাতির কোনো ঘুম ভাঙছে না। জাতির ঘুম ভাঙতেছে না, জাতির ঘুম ভাঙছে না, জাতি ঘুমিয়েই আছে। এ জাতি যতদিন ঘুমিয়ে থাকবে, এ জাতির কপালে ভালো কিছু আসবে না। প্রিয় বন্ধুগণ, দেখুন, ভালো করে লক্ষ্য করুন, শাহ আতাউল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, জীবনের ৪১টা বছর দিনের পথে সাধনা করার পর মৃত্যুর বিছানায় আক্ষেপ করেছিলেন, ৪০ সাল তক কবরস্থান মে আজান দিয়া লেকিন কোই মুর্দা জিন্দা নেহি হুয়া। ৪০ বছর পর্যন্ত মনে হলো যেন আমি কবরস্থানের সামনে দাঁড়ায় আজান দিয়েছি, আমার আজান শুনে কোনো মুর্দা জিন্দা হয়ে জামাতের কাতারে শামিল হলো না। আমাদের অবস্থা যেন তাই। জাতিকে কোরআনের কথা বলে বোঝাচ্ছি, জাতিকে আমরা বোঝাচ্ছি
জাতিকে আমরা জমার বয়ানে বোঝাচ্ছি, জাতিকে আমরা তাফসীর মাহফিল দিয়ে বোঝাচ্ছি, জাতিকে আমরা বিদেশি আলেমদেরকে নিয়ে বোঝাচ্ছি, জাতিকে আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বোঝাচ্ছি, জাতিকে আমরা কোরআনের তাফসীর শোনাচ্ছি বড় বড় আলেমদেরকে দিয়ে, জাতিকে আমরা আমির হামজার মতো তথ্যভিত্তিক তাফসীর কারকদের সামনে দাঁড় করিয়ে প্রত্যেকটি আয়াতের গুরু রহস্য কি আছে সবগুলো বের করে করে গোটা জাতিকে বোঝাচ্ছি, আজান দিচ্ছি। এই জাতির কানে এখনো আজান ঢুকছে না। এই জাতি যেদিন জাগবে সেদিন টের পাবে কি হারিয়েছি আর কি রেখে গেছে তারা। আমার ভাইরা, জাতিকে পরিচালিত করে শয়তান। একটা শয়তান দেখাবো। বাংলাদেশের রাহবারদের একজন পরিচালক যারা ছিলেন তাদের একজন ছিলেন আগে, নাম তার মমতাজ বেগম। নাম কি? মমতাজ বেগম। এর নামের আগে হাজিও আছে, হজও করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেকায়দা হাজিরে ভাই সংসদ ভবনে দাঁড়িয়ে বলতেছে আমি কোরআনের বাংলা তরজমা করেছি, আমি সিয়াসতের হাদিস পড়েছি, বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ যা আছে সব পড়ে শেষ করে বলাইছি। এখন দেখি গানের যারা গুরু তাদের পায়ের মাঝখানে সিজদা মারে। এরা যদি হয় জাতির রাহবার, এদের সামনে যদি সেনাবাহিনীর প্রধান এসে দাঁড়িয়ে থাকে ভিক্ষুকের মতো, জাতির লজ্জার চাইতে আর কিছু নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন শয়তানের সাথে যেন তোমার সম্পৃক্ততা গড়ে না ওঠে। প্রথমে আল্লাহ বললেন আল্লাহ তাবুদুশ শাইতান, তার দেখানো কোন পথ অনুসরণ করবে না, তার দেখানো কোনো কিছু মানবে না, তার দেখানো কোনো পরামর্শ গ্রহণ করবে না। শয়তানের যত পথ দেখাক না কেন কোনো পথ তুমি মানবে না, শয়তানের দেখানো পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন। দুশমনের বুদ্ধি যতই ভালো হোক ওটা ধ্বংস করার বুদ্ধি, ওটা কখনো উপরে ওঠানোর বুদ্ধি নয়। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যারা বাহিরে দাঁড়ানো খুব দ্রুত ভিতরে প্রবেশ করেন, পরবর্তীতে আবার দাঁড়াই থাকতে হবে, ভিতরে প্রবেশ করেন, খামাখা দেরি করে লাভ নাই। সবাই একটু জোরে আওয়াজে বলেন লা ইলাহা। এই রুহুল আসো, লা ইলাহা। সবাই জবান ছেড়ে দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জোরে লা ইলাহা। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে চলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর। আওয়াজ সন্তুষ্টজনক হয় নাই, নারায়ে তাকবীর। আবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে কয় বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই, নরপিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার,
মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঠিকঠাক মতো ঈমান থেকে জবাবটা শক্তপোক্ত ভাবে শুনতে চাই। যদি কখনো কোনো সময় ডাক আসে কোরআনের জন্য, যদি কখনো কোনো সময় ডাক আসে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, যদি কোনো সময় ডাক আসে কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য, নিজের বাড়ি থেকে বিদায় গ্রহণ করে, নিজের স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে, কলিজার টুকরা সন্তানটাকে কোলের মধ্যে শেষবারের মতো জড়িয়ে ধরে চুমুয়ে কঙ্কন করে দিয়ে, কাফনের কাপড় মাথায় বেঁধে নিয়ে আল্লাহর জন্য জীবন দিতে যারা প্রস্তুত থাকবেন, বুকের তাজা রক্ত যারা কোরআনের জন্য রাজপথে ঢেলে দিতে রাজি থাকবেন, দুহাত একবার উঁচু করে দেখিয়ে দেন আল্লাহকে। আমার কাছে আর একটু ভালো হতো যদি আমরা সবাই এ তাকবীরের আওয়াজটা আরো জোরে দিতে পারতাম। কি স্লোগান মুখস্থ আছে না? আওয়াজ আর একটু জোরে অবশ্যই করা যেত। দুনিয়ার কারণে আওয়াজ শক্ত করতে পারি, দিনের জন্য আওয়াজ কেন শক্ত করতে পারি না, মজবুত করতে পারি না? যে তাকবীরের আওয়াজের কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, যে তাকবীরের আওয়াজের কারণে তারেক বিন জিয়াদের নেতৃত্বে এই পৃথিবীর মুসলমানেরা 750 বছর পর্যন্ত শাসন করেছিল, যে তাকবীরের আওয়াজ দেওয়ার কারণে রাজা গৌর গোবিন্দ শাহজালাল আলী আমিনীর সামনে দাঁড়িয়ে থাকতে পারে নাই, যে তাকবীরের আওয়াজের কারণে তসলিমা নাসরিন আজ পর্যন্ত বাংলার জমিনে ঢুকতে পারে নাই, যে তাকবীরের আওয়াজ শুনলে পরে বনের সিংহ, শাবক এবং হিংস্র প্রাণীরা আর্মিদের মতো লাইন ধরে ফরির হয়ে অন্যত্র চলে যায়, যে তাকবীরের আওয়াজ শুনলে পরে আজও কাফের বেঈমান মুশরিকদের হৃদ জমিনে 90 পয়েন্ট মাত্রার ভূমিকম্পন সৃষ্টি হয়ে যায়, যে তাকবীরের আওয়াজ শুনলে পরে উত্তাল সাগরের মতো ভূমিকম্প তৈরি হয়ে যায়। ওই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর যারা লিল্লাহে তাকবীরের আওয়াজ দিতে চায় না, তাদের শরীরের ভিতরে মুসলমানের রক্ত আছে বলে আমার বিশ্বাস হয় না। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। আওয়াজ হবে কার? আর একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, এই স্লোগানটা মুখস্থ রাখবেন। যেখানে কোরআন আর সুন্নাহ আছে সেখানে কারা আছে? বলেন আমরা আছি। একটু কথা বলবো, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখবেন। এই কি হয়েছে? কথা না বলে সেটিং করে এগুলো। প্রিয় বন্ধুগণ, শয়তানের দেখানো পথ আমার দেশে আছে না নাই? আছে। সুদ খাওয়া কার দেখানো পথ? এটা চলে গ্রামে, শহরে, ব্যাংকে, বড়লোক, গরিব, রিকশাওয়ালা, কেউ বাদ নাই। এমন একটা পায়তারা করে রেখেছে সুদ থেকে যেন হাজী সাহেব নামাজি লোকটাও বাদ না পড়ে। চক্রান্ত বসে এমন একটা পরিস্থিতি করে রেখেছে, আপনার স্ত্রী অসুস্থ, যন্ত্রণায় কাতরাচ্ছে, হাসপাতালে নিয়ে যাবেন, করজে হাসানা চাবেন, কেউ দেবে না। হাওলাত চাবেন, একজনও দেবে না। যেই বলবেন যে ভাই আমি সুদে 20,000 টাকা চাই,
তাইলে বলবে আরে বলবা তুমি, আমি তো তোমার জন্যই বসে আছি, লাগবে কত আর কখন বলো, বাড়িতে পৌঁছাই দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কারণ ও যেটা দেখায় ওটা ধ্বংসের পথ, আর আমি আল্লাহ যেটা দেখাই সেটা তোদের এমন পথ যে পথের শেষ সীমানায় তোদের জীবনের শেষ আশ্রয়স্থল জান্নাত অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এরা দেখায়, শয়তান দেখায় সুদের পথ, আল্লাহ দেখায় জাকাতের পথ। কিসের পথ? জাকাতের পথ। এবার একটু কানে লাগবে, গায়ে লাগবে, এবার খেয়াল করে। জাকাত দেওয়া ফরজ না নফল? ফরজ না নফল? ফরজ। সামনে আসছে রমজান মাস, অনেকে জাকাত দেবেন, আবার অনেকে জাকাতের টাকা হিসাব করিয়া সামান্য কিছু লুঙ্গি, গামছা এ জাতীয় কিছু দেবে। আমার বাড়ি হলো কুমারখালী, কুষ্টিয়াতে। আমির হামজা সাহেবের বাড়ি হলো কুষ্টিয়া পাটিকা বাড়ি, তিনি থাকেন শহরে, আর আমার বাড়ি কুমারখালী, একেবারেই কাছাকাছি। আমার কুমারখালীর সবচাইতে জনপ্রিয় জিনিস হলো বেডশিট, লুঙ্গি আর চাদর। কুমারখালী যারা জানে, কুমারখালীতে চাদর, লুঙ্গি আর গামছা এগুলো প্রচুর পরিমাণ হয়। ফ্যাক্টরির মালিককে জাকাত প্রদানকারী ব্যক্তি টাকা ধরায়া বলছে, শোনো 2000 পিস লুঙ্গি হবে জাকাতের, সেভাবে তৈরি করো। 2000 পিস কি হবে? লুঙ্গি হবে। কিসের? জাকাতের। এটা সেইভাবে তৈরি করো। এমন সুতা মারে 2 মাসও পরা যায় না, ও পরা আর না পরা সমান। এরকম হেভি সালা কলা ইমানদার আছে না নাই? অথচ রমজানের রোজা রাখছে, সেহরি করছে, ইফতারিও করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। বলো তোমার নামাজ হবে কার জন্য? বলেন বলেন একবার, কার জন্য? নামাজ হবে আল্লাহর জন্য। একটা শব্দ একটু কথা বলি, লক্ষ্য করেন। আল্লাহ বলেন তোমার নামাজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আমার জামালপুরবাসী, গোটা জামালপুরে যত মানুষ নামাজ পড়ে, যত মানুষ রোজা রাখবে, যত মানুষ জুমার নামাজ আদায় করে, যত মানুষ তারাবি নামাজ আদায় করবে, যত মানুষ ঈদের জামাতে গিয়ে শরীক হয়, যত মানুষ জানাজার নামাজে গিয়ে শরীক হয়, সমস্ত নামাজগুলোই হবে আল্লাহর। দাবি হলো সব নামাজ যেন আল্লাহর জন্য হয়, সমস্ত সিজদাগুলো যেন আল্লাহর জন্য হয়। একজন নামাজি যখন তার সম্মানের প্রতীক নাক আর কপাল জমিনের সাথে ঠেকায়া দেয়, ঠেকায়া দিয়া রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনের যত পাপ, যত অন্যায় করেছি সবগুলো ক্ষমা করে দাও। নামাজি ব্যক্তি তার সিজদাটা যদি শুধুমাত্র আল্লাহর জন্য হতো, নামাজি মসজিদ থেকে বের হয়ে ফিরে আসার পরে কোনো অবস্থায়, কোনো ক্রমেই, কোনোভাবেই সুদ ঘুষের মধ্যে নিজের হাতটা আর ঢুকাতে পারতো না। নামাজটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। নামাজি যদি নামাজ পড়ে আল্লাহর জন্য, সমাজের চিত্র ভালো হয়ে যাওয়ার কথা ছিল। আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করেন, 30 বছর ধরে নামাজ আদায় করেন, 40 বছর ধরে নামাজ পড়েন, মসজিদের ভিতরে ঢোকার সময় সাধারণ মুসল্লিরা টের পায় যে মসজিদে কে আসছে আর কে যাচ্ছে। সাধারণ মুসল্লি যাওয়ার সময় একটা অবস্থা হয়, আর মসজিদের সভাপতি, সেক্রেটারি অথবা এলাকার মেম্বার, চেয়ারম্যান, বড় নেতা যখন মসজিদে ঢোকে তখনও বোঝা যায় যে অমুক মসজিদে আসছে। বোঝা যায় না? সভাপতির একটা ভাব আছে না, সামনে জায়নামাজ বিছানো, জায়গা রেজিস্ট্রি করা, ইমাম সাহেব আবার মেহরাবে বসে বলছে এই সাইড দেন, সাইড দেন, জায়গা দেন। আগের কথা মনে আছে কি? বর্তমান সমাজে আমার দেশে হিকমতের অর্থ হলো শয়তানের মাথায় হাত বোলাও, নিজের অবস্থান ঠিক রাখো, আর মাঝখান দিয়ে কিছু মাল কামাও। কথা বুঝতেছেন? এখন এদের এই সাইডে সাইডে সাইডে
সামনে আসতেছে সভাপতি সাহেবও খুশিতে বাগবাগ। বাপ রে বাপ, ইমাম সাহেব হুজুর আমার হলো ইমাম নয়, ইমাম সাহেব হুজুর আমার দেখভাল করা ব্যক্তি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সম্পূর্ণরূপে নিষেধ করলেন। আমার দেশে বহুত প্রোগ্রাম হয়, দেখেন বাংলাদেশে টঙ্গীর ইজতেমা, এই আপনাদের কি হয়েছে? বেশি আওয়াজ করলে সব নামায় দিই। ঠিকঠাক মতো করে সুন্দর করে এটাকে ব্যবস্থা করেন, কথা আলাদাভাবে যেন তৈরি না হয়। আল্লাহ আজকের প্রোগ্রাম যেন কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। টঙ্গীর ইজতেমা হয়েছে না? লক্ষ লক্ষ মুসলমান সেখানে উপস্থিত, লক্ষ লক্ষ মুসলমান। সুদের আলোচনা আছে, ঘুষের আলোচনা আছে, মাজলুমের পক্ষে কোনো কথা নাই, জালিমের বিরুদ্ধে কোনো কথা নাই। মানে হলো শয়তানের মাথায় হাত বোলাও নাই, মার দেবে না। শয়তানের মাথায় হাত না বুলাইলে কি দেবে না? মার দেবে না। একদিকে একজনের রুটি পোলোয়ার ব্যবস্থা করে দেয়, অন্যদিকে আমির হামজার মতো শুকনা মানুষকে জেলখানায় ঢোকায়। এগুলোকে কি বলবেন? এর মাথায় যে ব্যক্তিরা হাত বুলায়, এদের অবস্থা হলো এই শয়তানের মাথায় হাত বুলায় আর নিজের অবস্থান ঠিক রেখে মাঝখান দিয়ে কিছু মাল কামাও। আর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন, এই খবরদার, তোরা আমার আদরের বান্দা, আমার আদমের সন্তান, শয়তানদের সাথে ন্যূনতম সম্পর্ক হোক, এটা আমি আল্লাহ মেনে নেব না। আল্লাহ এটা মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। এজন্য আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজি যখন তার সম্মানের প্রতীক জমিনের সাথে ঠেকাইয়া দেয়, পৃথিবীর আর কোন সম্মান তার অবশিষ্ট নাই। সম্মানের প্রতীক মাথা জমিনের সাথে লাগিয়ে দিয়েছে, সম্মানের প্রতীক তার নাক জমিনের সাথে লাগিয়ে দিয়ে বলছে, আল্লাহ আমি তোমার গোলাম, আমি মেম্বার ছিলাম, এই পরিচয়টা এই মুহূর্তে নাই। আমি চেয়ারম্যান ছিলাম, এই পরিচয়টা এই মুহূর্তে নাই। আমি এলাকার নেতা ছিলাম, এই পরিচয়টা এই মুহূর্তে নাই। আমি একজন এসপি ছিলাম, এই পরিচয়টা এই মুহূর্তে নাই। আমি একজন ডিসি ছিলাম, এই পরিচয়টা এই মুহূর্তে নাই। আমি একজন জেলা প্রশাসক ছিলাম, এই পরিচয়টা এই মুহূর্তে নাই। আমি একজন বড় আলেম ছিলাম, এই পরিচয়টা এই মুহূর্তে নাই। একটাই মাত্র পরিচয় বহন করছি, আল্লাহ নাকে খড় দেওয়া আমি তোমার একজন গোলাম, তোমার বান্দা, তোমার দরবারে এসেছি নিজের কোনো পরিচয় নিয়ে নয়, গোলাম পরিচয়ে তোমার ঘরের ভিতরে ঢুকেছি। ঘর থেকে বের হতে চাই, তবে ক্ষমা না নিয়ে তোমার ঘর থেকে বের হতে চাই না। একজন সিজদাকারী যদি একটা সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যদি শুধু দিত, নামাজীদের অবস্থা ভালো হয়ে যেত। অন্তত নামাজি যারা নামাজ আদায় করে, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমে বাধা তৈরি করত না। নামাজও পড়ে, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা আবার চাই না। আছে এমন নামাজি, নামাজ পড়ে, নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, হজ করতে পারবো, সব করতে পারবো, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা আমাদের চাওয়ার দরকার নাই, এটা আসার দরকার নাই। উনি আবার যুক্তি তর্ক দিয়ে বলবে, আফগানিস্তানের অবস্থা দেখছো, অমুক দেশের অবস্থা দেখছো, তমুক দেশের অবস্থা দেখছো, আল্লাহর আইন বলে চিল্লাও মিয়া। কারণ ভালো করে জানে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে পরে হয় পিঠের চামড়া থাকবে না, আর না হয় হাত থাকবে না, আর নাই কল্লা থাকবে না। কারণ সবগুলো অপরাধ করে ফেলেছো, সবগুলো করে ফেলেছে।
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শাস্তির জাগতিক বিধান দিতে পেরেছেন নাকি দেন নাই? পারছেন না? পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ বলেন, বান্দা, আল্লাহর পক্ষ থেকে নাজিল যা হয়েছে তা যদি তোমার কাছে পছন্দ না হয়, কুরহুন শব্দের অর্থ হলো তিতা। শুনতেছেন কথা? এলাট আছেন এদিকে? কুরহুন মানে কি? তিতা। কুরহুন শব্দের অর্থ হলো তিতা। তিতা জিনিসকে কেউ কি পছন্দ করে? কিছু মানুষ পছন্দ করে, যেমন করল্লা। আপনাদের জামালপুরের সবাই কি করল্লা খায়? অনেক মানুষ এখানে আসে না যে এই তিতা তরকারিটা অনেকে পছন্দ করে না, এরকম আছে না? ভালো করে বুঝেন, আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু। যদি আল্লাহ নাজিল করে একটা বিধান তোমার কাছে তিতার মতো লাগে, অপছন্দ হয়, জীবনের সমস্ত আমল বরবাদ করে দেব। হাজী সাহেব হজ করতে রাজি আছে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক, এটার ব্যাপারে তার কোনো সিম্পেথি নাই, তার কোনো চিন্তা ভাবনাই নাই। কারণ সে ভালো করে জানে এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পরে আমার অবস্থা খুব টাইট হয়ে যাবে। আমার বন্ধুগণ, এজন্য আজ আমরা নামাজ পড়ি, আমাদের সিজদাটা আল্লাহর জন্য হচ্ছে না। রোজা আমরা রাখবো আগামী পরশু দিন থেকে, ঠিক না? না কাল থেকে? আগামীকাল থেকে আমাদের তারাবি শুরু হবে ইনশাআল্লাহ। একটু জোরে আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে আওয়াজে বলেন, হে আল্লাহ, রজব শাবান এর সকল বারাকা নসিব করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। একটু উঁচু আওয়াজে বলেন আমিন। হায়াতের সীমারেখা কোথায় শেষ হবে আমরা কেউ জানি না। জানি কি? কেউ জানি না। সুতরাং আগামী রমজান পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের হায়াত বাড়িয়ে দেয়। ক্ষমার মহাসমুদ্র আসছে, এখান থেকে যেন আমরা কিছু নিতে পারি, এখান থেকে কোনো ক্ষমা যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেন রোজার মাধ্যমে। বলেন আমিন। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু, রোজাদার কানের রোজায় শুনবে না সে বারণ কিছু, রোজাদার মুখের রোজায় করবে না সে দিনের খানা, মুখে তার মিথ্যে কথা ঝগড়া সদা গীবত মানা, বুক জুড়ে তার সর্বদা যে আল্লাহ তাআলার ভয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে পরকালের সাক্ষী হয়ে যায়, রোজাদার সাক্ষী হয়ে যায়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। লা ইলাহা। আচ্ছা বসুন। হ্যাঁ, ওনার তো একটু দরকার না, এখানে কালেকশন হতে গেলে তো ওনার দরকার, ওনার লাগবে না।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, জোরে বলেন মারহাবা। রোজাদার পায়ের রোজায় চলবে না সে পাপের পিছু, রোজাদার হাতের রোজায় ধরবে না সে পরের কিছু, রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমে স্বপ্নে বিভোর, ধনবান রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর, উঁচু নিচু কালো সাদা মিলন যদি হয়, উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ পাক বললেন ইন্না সলাতি, নামাজ হবে কেবলমাত্র কার জন্য? এবার একটু মিলান তো, একটু মিলান। আপনারা জমি রেজিস্ট্রি করতে যান কোথায়? জামালপুরের লোক, জামালপুরেই ওই জমি রেজিস্ট্রি যেখানে হয় ওই উপজেলা অফিসে, এই উপজেলা অফিসে জমি রেজিস্ট্রি হয়। এখানে আপনার কি বলে মসজিদ, একটা মসজিদ আছে না উপজেলা, একটা মসজিদ আছে না, আছে? আগামীকাল মিলাবেন, জোহরের সময় চলে যাবেন, আজান হয়ে গেছে, ওযুখানায় ভিড় জমাইছে সব উপজেলা অফিসের লোকেরা, সাব রেজিস্ট্রার থেকে শুরু করে দলিল লেখক পর্যন্ত সবাই ওযুখানায় ভিড় জমাইছে, সবাই জোহরের নামাজ আদায় করবে। জোহরের নামাজ হলো, মিল থাকলে একটু জবাবটা দিবেন, জোহরের নামাজ হলো, নামাজের পরে আপনি গিয়ে বলছেন যে ভাই আমি আজ 3 দিন পর্যন্ত ঘুরতেছি, আমার জমির মিউটেশনের কাগজ পাচ্ছি না, একটু দেখবেন দয়া করে। সে বলবে আপনার নাম কি, বাড়ি কোথায়, মৌজা নাম্বার কি, দাগ নাম্বার কত, দলিল নাম্বার কত, পরসা নাম্বার কত, দাখিলে নাম্বার কত, ইত্যাদি ইত্যাদি সব তথ্য নেওয়ার পরে বলবে কত হাজার ফাইলের নিচে আছে, দেখা লাগবে, আগামীকাল আসেন। এরকম ঘোরা লাগে না? বলবে আগামীকাল আসেন। আর যদি আপনি 500 টাকার একটা নোট অথবা 1000 লাল টকটকা একটা বঙ্গবন্ধুর ছবি লাগানো নোট যদি তারে দেখান, বলবে চাচা মিয়া বারান্দায় বসেন, 2 মিনিটের মধ্যে কাগজ আনতেছি, কোন কি? এবার প্রশ্ন করি, নামাজ পড়লো কে আর ঘুষ খাচ্ছে কে? ওর সিজদাটা কি আল্লাহর জন্য ছিল? হ্যাঁ না, ওর সিজদা দিয়েছে একটা ধান্দাবাজ লোক, ধান্দা করার জন্য সিজদা দিয়েছে। এই নামাজ নামাজ নয়। এবার একটু আরেকটু আগান, প্রত্যেকটা থানায় একটা করে মসজিদ আছে না নাই? আছে না? আগামীকালকে আপনি গিয়ে মিলাবেন, থানা মসজিদগুলোতে সাধারণ মানুষ সহজে নামাজে ঢোকে না। সাধারণ মানুষ নামাজে যাওয়ার আগে চিন্তা করে কোন মসজিদ ওটা, যদি বলে থানা মসজিদ সহজে যাবে না, ভয়ের চোটেই যায় না আজকাল। আমার ভাইরা সেখানে গিয়ে দেখবেন প্রথম কাতারে যারা দাঁড়িয়েছে সব থানার ওসি থেকে শুরু করে এসপি, ওসি এসপি যারা আছেন, ওসি দারোগা কনস্টেবল যারা আছে, তারাই নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ,
নামাজ পড়বে, থানাতে মসজিদ আছে, এটা ভালো কথা। কিন্তু আমার ভাইরা একটা শুধুমাত্র প্রশ্ন জাগে, ওখানে নামাজ পড়লো কে আর থানার চেয়ারের মধ্যে বসে ঘুষ খায় আর সাধারণ মানুষকে অপরাধী বানায় জেলখানায় ঢুকায় কে? এবার একটু মিলান। এই লোকেরাই আগামীতে নামাজ পড়ানোর জন্য হাফেজ খুঁজবে, খতম তারাবি পড়ব। কি তারাবি? খতম তারাবি পড়ার জন্য হাফেজ খুঁজতেছে। থানা মসজিদে খতম তারাবি হবে, আমরাও খতম তারাবি পড়ব। খতম তারাবি পড়ার জন্য, খতম তারাবি পড়ানোর জন্য কত চেষ্টা সাধনা করা হচ্ছে, অথচ যারা খতম তারাবি আদায় করছে, যারা কোরআনের কালিম তেলাওয়াত শুনতেছে, নামাজ যারা আদায় করছে, এই মানুষগুলোই আবার উলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢুকানোর সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে। জোরে বলেন কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটি নামাজি যদি নামাজটা আল্লাহর জন্য হতো, কোন নামাজি ঘুষের দিকে হাত বাড়াইতো না, কোন নামাজি এমন একটা কর্মকাণ্ড করতো না যেটার কারণে অন্য মুসলমান বিপদে পড়ে যায়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মুসলিমদের ভিতরে সবচাইতে ভালো মুসলমানকে? আল্লাহ রসুলের এই হাদিসটা যাদের মুখস্থ আছে, অনেকের ছোট্ট বাচ্চারাও মুখস্থ করে। আল্লাহ নবী যে ব্যক্তি নামাজ পড়ে তাকে ভালো মুসলমান বলেন নাই, যে ব্যক্তি রোজা রাখে তাকে ভালো মুসলমান বলেন নাই, যে ব্যক্তি জীবনের চিল্লা দিয়েছে তাকে ভালো মুসলমান বলেন নাই, যে ব্যক্তি পীর হয়ে গেছে তাকে ভালো মুসলমান বলা হয় নাই, যে ব্যক্তি হাজার বার হজ করেছে তাকে আল্লাহর নবী ভালো মুসলমান বলেন নাই, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাকেও নবীজি ভালো মুসলমান বলেন নাই। আল্লাহর নবীকে প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। আল্লাহর নবী এখানে কোন ইবাদতের কথাই বলেন নাই, নবীজি বলেছেন ভালো মুসলমান সেই ব্যক্তি যার হাত আর মুখ, কি হাত আর মুখ, এই দুইটা থেকে ডান বামে সামনে যারা থাকে তারা যদি নিরাপদ থাকে সেই লোকটা ভালো মুসলমান, নিরাপদ যদি না থাকে সেই ব্যক্তি ভালো মুসলমান হতে পারে না। আজকে আমার সমাজে অনেক নামাজি আছে, এখন পর্যন্ত জবান এত খারাপ, জবান এত নিকৃষ্ট, জবান বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কথা বলার সময় চাচা গালি ছাড়া কথা কয় না আছে। আবার নামাজও পড়ে, গালি দেয়, জনমের মতো গালি দেয়, এমন বিশ্রী ভাষায় গালি দেয় তার নিজের কলিজার টুকরা মেয়েটাও বাবার সামনে আসতে লজ্জা পায়, এত খারাপ ভাষায় গালি দেয়। আপনার হাত থেকে অপর মুসলমান নিরাপদ না। জমির দলিলগুলো ছোট ভাই রেখেছিল আপনার কাছে, এখন সব দলিল আপনার হয়ে গেছে। বাবার সন্তান ছিল না, তুমি ছিলে একমাত্র সন্তান। বাবা তোমাকে কতটুকু দেবে কি না দেবে এই চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুম আসতো না। বাবারে অসুস্থ করে সাজায়া অথবা রেজিস্ট্রির অফিসে নিয়ে গিয়া অন্য কাউকে বাবার জায়গায় নকল বাবা বানায়া সব জমি নিজের নামে করে নেছে। এ পেলে আর আছে না নাই? জামালপুরে নাই, সব আল্লাহর ওলি। আবার নামাজও পড়তেছে, রোজাও রাখবে, সামনে ইফতার মাহফিলও দেবে, দেবে না? একটা শোয়ের কারণে, একটা মাত্র সিগনেচার করার কারণে আমির হামজার 3টা বছর জীবন থেকে চলে গিয়েছে। ছোট্ট গলিজার টুকরা সন্তানটা পুলিশের কাভার ভ্যানের গ্রিলগুলো ধরে, খাঁচাগুলো ধরে বাবাকে এক নজর দেখার চেষ্টা করেছে। ও জামালপুরের মুসলিম জনতা, তাফসীর মাহফিলে উপস্থিত ভাইয়েরা, একটু মেধা খাটায়া বলেন নবীজি কেন নামাজিকে ভালো মুসলমান বলে নাই? হজ করেছে আল্লাহর রাসূল, কেন হাজিকে ভালো মুসলমান বলে নাই? একটা সই দেওয়ার কারণে
একটা সিগনেচার করার কারণে সাদা মানুষ পাপী হয়ে গেল, একটা সিগনেচার করার কারণে তোমার একটা সইয়ের কারণে একজন মানুষ এতিম হয়ে গেল, একটা সিগনেচার করার কারণে একটা মানুষের পুরো ফ্যামিলি বিনষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তুমি 1000 বছর ধরেও যদি নামাজ পড়ো, নবীর দৃষ্টিতে তুমি কখনো ভালো মুসলমান হতে পারো না। একটা মাত্র সই করার কারণে একজনের ফাঁসি হয়ে গিয়েছে, অথচ অপরাধী না। আল্লাহ কোরআনের কত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, ওয়া ইদাল কুবুরু বুথিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ পাক কবরের ভিতরে যা আছে সব বের করে দেবে। যাকে মেরেছেন সে বেরিয়ে যাবে, যে মেরেছে সেও বেরিয়ে যাবে। ভালো করে খেয়াল করেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কবরের ভিতরে যা ছিল সব বেরিয়ে পড়েছে। আপনি যাকে হত্যা করেছেন সে উঠে পড়েছে, আপনি মেরেছিলেন আপনিও উঠে পড়েছেন। আল্লাহ প্রশ্ন করবেন, বিআইয়ি দামবিন কুতিলাত। শুনতেছেন কথা? আল্লাহ প্রশ্ন করবেন, বিআইয়ি দামবিন কুতিলাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রশ্ন করবেন, বলো না কোন অপরাধে তোমাকে মারা হয়েছে? দুইটা ব্যাখ্যা এখানে। অপরাধীকে আল্লাহ প্রশ্ন করবেন, বলো তোমাকে কেন মারা হয়েছে? আর যারা মারছে তাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, তোমরা বলো কেন মেরেছিলে? যারা মেরেছে তারা তো তাদের মতো করে জবাব দিয়ে দেবে। তাদের তথ্যগুলো ফেরেশতারা আবার নতুন করে আল্লাহর সামনে উপস্থাপন করে দেবে। দুজন ফেরেশতা সব সময় তথ্যগুলি সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছে না নাই? কিরামান কাতিবিন। তথ্য সংগ্রহ করছে তারা, সবগুলো আল্লাহর দরবারে পেশ করে দিয়েছে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, বলো না কোন অপরাধী তোমাকে মারা হয়েছে? লোকটা উঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না, আমি রিজার্ভের টাকা চুরি করি নাই। এই কথা শুনতেছেন? এদিকে তাকান। আমি রিজার্ভের টাকা চুরি করি নাই, আমি আমার ভাইয়ের সম্পদ মারি নাই, আমি আমার বাবার জমি জাল দলিল করে আমার নিজের নামে লিখে নি নাই, আমি আমার বোনকে ঠকাই নাই, আমি বাংলাদেশের কোনো সম্পদ চুরি করি নাই, আমি বাংলাদেশের কোনো টাকা চুরি করি নাই, কোনো কিছু পাচার করি নাই, ব্রিজের টাকা খাই নাই, কালভার্টের টাকা খাই নাই, আমি সরকারের ঘরের কোনো দুঃসুখ করি নাই, অন্যায় করি নাই। শুধুমাত্র একটা অপরাধ, জালেমদের বিরুদ্ধে কথা বলার কারণে ওরা আমাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে গেছে। এটাই ছিল আমার অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। যত অপরাধ আছে, যত শয়তানের পদাঙ্ক অনুসরণ আছে, সবগুলি অন্তত পক্ষে যারা সিজদা করে আল্লাহকে, আল্লাহর জন্যই যদি সিজদাটা হতো তাহলে সমাজের চিত্র পাল্টে যেত। ঠিক না? আল্লাহর জন্য সিজদা হলে সমাজের অবস্থা কি এমন থাকতো? সুদী লোক থাকতো না, ঘুষখোর থাকতো না। আমি খেয়াল করেন, আমি কোথায় যেন প্রোগ্রাম করলাম, সম্ভবত ঝিনাইদহ জেলার ভিতরে, কোন থানায় যেন, সুদের বিরুদ্ধে, সুদের বিষয় নিয়ে আলোচনা করার সময়, কথা শুনতেছেন? আমার দিকে তাকান, আমার চেহারাটা কি খুব বেশি খারাপ দেখা যাচ্ছে? সুবহানাল্লাহ বলেন। যাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, যাকে বানিয়েছেন যেভাবে, খুশি তো? বুক ভরে জোরে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন তো কে বলে নাই পাশের থেকে? বোবা শয়তানরা বসে আছে, শুকরিয়া আদায় করে না। যদি কইতো যে আমার বাবা তোমার বাবা, পরের লাইন আর কইলাম। একটু উঁচু আওয়াজে বুক ভরে আল্লাহর প্রশংসা আদায়টা করুন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করার সময় আমি বলছি, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ খায়,
সেই লোকটা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। কথা শুনতেছেন? সে ব্যক্তি আল্লাহ এবং রসুলের সাথে কি করে? ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হারবুন মানে হলো যুদ্ধ, হা র বা, বা হারবুন মানে যুদ্ধ, আর জিহাদ মানে চেষ্টা। জিহাদ মানে কি? চেষ্টা। আর হারবুন মানে যুদ্ধ। যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। কোরআনের এই আয়াতটা বলার পর একজন ভদ্রলোক উঠে দাঁড়ালেন। হ্যাঁ, ইয়া আছে, কি বলে, দাড়ি আছে মুখে, সাদা দাড়ি, বাবার বয়সী। তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি বললেন, হুজুর, আমি আজ 40 বছর ধরে নামাজ পড়ি, মোটামুটি বছর 30 হলো কন্টিনিউ পড়ি, কোনো নামাজ বাদ দেওয়ার চেষ্টা করি না। যদি বাদ যায় তাহলে এটাকে আবার কাজা আদায় করার আপ্রাণ চেষ্টা চালায়। 30 বছরের নামাজের জীবনে অন্তত 30 বছর কন্টিনিউ পড়ি। এই 30 বছর নামাজ পড়ার ভিতরে আমি কোনোদিন এই আয়াতটা শুনিনি, কোনোদিন এই আয়াত শুনিনি। এরা গ্যাপটা কোথায়, মিস্টেকটা কোথায় হয়েছে? 30 বছর একটা লোক নামাজ পড়ে, এই আয়াতটা শুনি নাই, মিস্টেকটা কোথায়, গ্যাপটা কোথায়? আমার দেশে মসজিদগুলোতে আছে, দেখবেন মসজিদের মেহরাবের উপরে রাখা আছে খুতবাতুল আহকাম। কি আছে? আরেকটা আছে 12 চাঁদের খুতবা। কি আছে? 12 চাঁদের খুতবা। ইমাম সাহেব জীবনে কোনোদিন 12 চাঁদের বাইরে যায়নি। ওই যে ফজিলত আছে, এই সব ফজিলত বলে বলে সুদখোররেও জান্নাতে দেয়, ঘুষখোররেও জান্নাতে দেয়, আবার কোন হুজুর তো উঠে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দেয়, আছে না? সব দিয়ে দেয়, একেবারে পারলে ভিতরে ওয়াকফ করে, দলিল করে, প্যাকেট করে উপহার হিসাবে দেয়। যেমনে পারে যেমনে দেয়, চেষ্টা করে এভাবে। জীবনে কোনদিন কোরআন হাদিস মিলায়া বর্তমান সময়ের উপরে ভিত্তি করে কোরআন দিয়ে হাদিস দিয়ে একটা খুতবা দেয় না। আমি একটা মসজিদে ঘটনাক্রমে জুমা পড়াইছিলাম অল্প কিছুদিন আগে। এই মসজিদের 40 বছরের ভিতরে কমিটির লোক বলছে 40 বছর মসজিদ করছি, 40 বছরের ভিতরে এমন খুতবাও শুনি নাই, এরকম আরবিও শুনি নাই, এরকম বাংলাও শুনি নাই। আশ্চর্য হয়ে গেলাম, 40 বছর ধরে কামেল পাশ মাওলানা কি খুতবা দিল? কোরআনও নাই, হাদিসও নাই। সময়ের প্রেক্ষাপটে কি প্রয়োজন, মুসল্লিদের কিচ্ছু নাই। কারণ ও চিন্তা করছে আমার হিকমতের অর্থ হলো শয়তানের মাথায় আমি হাত বুলাবো, আদর করব, যাতে আমার চাকরিটা ঠিক থাকে, মাঝখান দিয়ে কিছু মাল কামাবো। আল্লাহ এ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। কোরআন থেকে যখন কথা বলে তখন আমার চাকরিও বারবার যায়, বারবার থাকে। আমার আমির হামজার চাকরি যে কতবার গেছে এখন আর গুনিয়ে বলা যাবে না। কি বলার কারণে? যদি ভাই 12 চাঁদের খুতবা দিয়ে খুতবা দিত, আমির হামজার একটা খুতবা মসজিদে একটা চাকরিও যাইতো না। খুতবাতুল আহকাম দিয়ে যদি খুতবা দিত, একটা চাকরিও যেত না। যে খুতবার ভিতরে জুলুমের কথা নাই, যে খুতবার ভিতরে মাজলুমের কথা নাই, যে খুতবার ভিতরে প্রশাসনের কথা নাই, যে খুতবার ভিতরে রাষ্ট্রের কথা নাই, যে খুতবার ভিতরে সমাজ পরিচালনার কথা নাই, ওই খুতবার বই পড়ে কে তোমাকে খুতবা দিতে বলেছে? গোটা জাতিকে গোমরাহ করছে এরা। এরকম ইমাম মসজিদ থেকে বের করবেন আগে। এমন একজন ইমাম চাই সমাজের প্রয়োজনে মুসল্লিদের দরকার বুঝে, যে ব্যক্তি কোরআন হাদিস থেকে আমাদের দিক নির্দেশনামূলক খুতবা দিতে পারে। এরকম একটা খুতবা চাই, সমাজের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, সমাজের অবস্থা পাল্টে যাবে। খুতবা মানে আমরা মনে করছি আহকাম নিয়ে হাতে নেব, হাতে নেওয়ার পরে একটু ওই মেয়ে লোকের মতো সুর ধরে সুন্দর করে একটা খুতবা পড়বো, আবার আর একটা খুতবা পড়বো, বাস আমার দায়িত্ব শেষ। ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? এত সহজে বাতাসা খাওয়া যাবে? আমার ভাইরা, সিজদাটা হবে কার জন্য? জোরে বলেন। রমজানের রোজাটা যদি আল্লাহর জন্য হয়,
একজন রোজাদার সারাদিন পানির পিপাসায় যদি বুকটা ফেটেও যেতে চায়, তাকে যদি আপনি ঠান্ডা পানি অফার করেন, ভাই এত কষ্ট করার কোনো দরকার নাই, একটু পানি পান করেন, রোজাদার ব্যক্তি বলবে না, জীবন চলে যাবে তবু আমার রোজাটা আমি নষ্ট হতে দেব না, রোজাটা ভাঙবো না। এই রোজাদার যদি সত্যই আল্লাহর জন্য রোজা রাখে, রমজান মাসের ভিতরেই সুদি কারবারি বন্ধ করে দেবে, ঘুষ খাওয়া বন্ধ করে দেবে। রমজান মাসে রোজাদার বান্দা যদি আল্লাহর জন্য রোজা রাখে, হারাম উপার্জন একেবারে বন্ধ করে দেবে। অথচ আমার দেশের অবস্থা হলো এমন, সিন্ডিকেট যারা তৈরি করেছে, মাথায় টুপি আছে, রমজান মাসে ইফতারির আগে গালের মধ্যে মিসওয়াক আছে, মালের দাম এমন বাড়াইছে রে ভাই, মালের দাম বাড়ানোর কারণে ইফতারি যারা কিনতে যায় তাদের অবস্থা টাইট হয়ে গেছে। ও যে দেখেন এমন অবস্থা টাইট, আমার দেশের একজন মন্ত্রী বলেই ফেললো, এবছরে ইফতারি করার সময় কি খাবা? এবছর ইফতারির সময় খেজুরের পরিবর্তে বড়ই আর পেয়ারা দিয়ে ইফতারি করবা। হাসানুল হক ইনু করছে, আমি বড়ই খাবো আর তুই খেজুর খাবি। এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, এগুলো সব ধান্দাবাজি। নামাজি যদি আল্লাহর জন্যই নামাজ পড়তো তাহলে অবস্থাটা এমন হতো না। একটা দৃষ্টান্ত দিয়ে ভালো করে লক্ষ্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা সূরা নাজিল হয়েছে, যে সূরাটার নাম হলো আবু লাহাব। সূরার নাম কি বলেন? একটু জোরে বলেন। সূরা লাহাব আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাবের নামে সূরা নাজিল হওয়ার যতগুলি কারণ আছে, তার একটা কারণ হলো এই, আল্লাহ রাসূলকে শিবে আবু তালেবের ভিতরে বন্দি করে রাখা হলো। সিরিয়া থেকে একদল লোক আসলো, ব্যবসায়িক, তাদের কাছে কিছু খাবার দাবার ছিল, এই খাবারগুলো তারা এখানে বিক্রি করার জন্য চলে আসছে মক্কাতুল মুকাররমার চত্বরে। খাবারগুলো তারা বিক্রি করবে। ভাই আসছে? হ্যাঁ, একটু আওয়াজ বলেন, লিল্লাহে তাকবীর। ভাই আওয়াজ আরো জোরে দিতে হবে। নারায়ে